আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে আসলাম একটা গ্রামীণ রেসিপি নিয়ে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। রুই মাছ ভাজি করে নিলাম। আমি আজকে রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, পুঁইশাক দিয়ে আর রুই মাছ দিয়ে মাখো মাখো করে আমি রান্নাটা করব। তো রেসিপিটা কিন্তু একদমই সহজ এবং খুবই লোভনীয়। পোলাও, গরুর মাংস সব কিছু হার মানাবে এই রান্নাটার কাছে। তো এখানে সব ধরনের মশলা, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সব ধরনের পাউডার মশলা, জিরা, ধনিয়া, একটু লাল মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। পেঁয়াজটা একটু লাল করে নিয়ে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। পুঁইশাকের সাথে কিন্তু আলুটা খুব ভালো যায়, বিশেষ করে এই রান্নাটার সাথে। তো আলুটাকেও আমি ভালো করে ধুয়ে আমি এখানে কষিয়ে নিব এখন। আর যদি আপনাদের রান্নাটা ভালো লাগে, রেসিপিটা ভালো মনে হয়, তাহলে অবশ্যই সবার প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা আমাকে সাপোর্ট যেভাবে করে আসছেন, ঠিক এভাবেই সবসময় আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমি প্রত্যাশা করছি। তো দেখেন, আলুটাও কষিয়ে নিচ্ছি, একদম সুন্দর একটা কালার চলে আসছে। আর হচ্ছে এখানে তেল উঠে গেছে, আপনারা বুঝতেই পারছেন যে খুব সুন্দর করে কিন্তু আমার ভুনাটা হয়ে গেছে মশলা। তো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁইশাক। পুঁইশাকটা অসম্ভব ফ্রেশ ছিল, কালারটা দেখে বুঝতেই পারছেন। তো পুঁইশাকটাকে আমি দিয়ে দিলাম আলুর সঙ্গে। এখানে দিয়ে আমি একটু এপিটোপিট করে নাড়া দিয়ে আমি পুঁইশাকটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রাখবো। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি ইউজ করব না, শুধুমাত্র এই পুঁইশাকের থেকে যে পানিটা বের হবে আমি সেই পানিটা দিয়েই রান্না করব। কারণ আমার তরকারিটা হচ্ছে একদমই মাখা মাখা থাকবে। এটা আমার নানি রান্না করতেন, এতটাই মজা হতো। এখন আসলে সেই মজা আর পাই না। আর বিশেষ করে এই রান্নাটা করলে আমার মনে হয় যেন আমি সেই ছোটোবেলায় আসলে ফিরে যাই। তো আপনারাও চাইলে এই ডিশটা কিন্তু করে নিতে পারেন। আমার মনে হয় পরিবারের সবাই পছন্দ করবে। তো আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে যখন শাকটা একদমই সফট হয়ে যাবে, তখন আমি মাছগুলোও দিয়ে দিব। তো এই যে দেখেন, একদমই সুন্দরভাবে পানি ছেড়ে দিছে শাকের থেকে, আর শাকটাও সফট হয়ে আসছে, একদম ডিপ গ্রিন কালার হয়ে গেছে। তো এখানে আমি শাকটাকে সুন্দর করে আলুর সঙ্গে, মশলার সঙ্গে এবারে মিক্স করে নিব। তো দেখেন, খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু, আর এত চমৎকার ফ্লেভার বের হয়। কিন্তু দুঃখের বিষয়, আমি আপনাদেরকে সেই ফ্লেভারটা দিতে পারছি না। তবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। তো দেখেন, আমি নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে ফেললাম। আর এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে শাকের থেকে পানি বের হয়, ঠিক না বলেন? তো এখানে আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, আর হচ্ছে মাছ ভাজি করে রেখেছিলাম, যে সেই ভাজা মাছটা এবং কাঁচামরিচগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে তারপরে আবার একটা একদমই চুলা কম আঁচে আমি রান্নাটা করছি। তো আমি মাছগুলোকে শাক দিয়ে ঢেকে দিব। আসলে অনেকে আছে না, প্রবাদ বাক্যে বলা যায়, বলে যে হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। দেখেন, সত্যিই কিন্তু আমি অনেক চেষ্টা করেছি শাক দিয়ে মাছ ঢাকতে, কিন্তু আমি শাক দিয়ে মাছগুলো ঢাকতে পারলাম না। তো যাই হোক, দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু রান্নাটা হচ্ছে। এখন আমি ঢেকে দিব। দেখেন, ঢেকে দেওয়ার পরে একদম সুন্দরভাবে মিক্স হয়ে যাবে আর একদমই মাখা মাখা করে ফেলবো। তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাই।